যার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হব রে, আব্দুল্লাহর বিবি হব রে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যারে রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে এসে গেলেন, এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে তুলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো, সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে, সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন, আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে। আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মা আমেনার কুল থেকে কোলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এই শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম, তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম। ও এতিম, আমেনা বুঝছি, এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এই নবীর মিলাদ, মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমেনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি। যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কোলে
দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়, আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন লক্ষ্য ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালেই চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবেনি, তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয় আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হলো একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ
যদি কোন আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনা শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনলো হালিমা, তৃতীয় নম্বরে চিনলো তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন এই মহিলাটা কে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায় দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন মুহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয় না বাগে নিবে না। হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয় দেখি তো, খাদিজা খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমাইতে হয়, কিন্তু বড় বড় সাপ গুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশা দিকে ছাদের উপর কে? আমি। আমি কে? আরে আমি। কি করো? উঠ বিচারি। বাদশা কই ছাদের উপরে উঠ আছে। ছাদের উপরে যেমন উঠ থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। বেরিয়ে একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বেরিয়ে গেছে। আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে করতেছে, একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিটতে ছিটতে এত ছোট হয়ে গেছে কম্বল, সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয় আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? এইটা তো জিগাইছি না, আমি আখেরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয় ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না। দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্রে যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমরার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উযু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে ওই আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি দেখতে হইব, দেহে চক্কর ওলা। ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায় এটা দিয়ে অজগর কোম্পানি। তখন
ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘর সভা। কিন্তু ওই নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে গা, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেস তোলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের সে কি কন? জিলাপি তো কন। জিলাপির পেস আছে না? আমাদের এলাকায় এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লেগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগে। হ্যাঁ, প্রত্যেক দিনে জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়িতে গেলে বাড়ি অন্য জিগায় জিলাপি কতটা দিছে? ওকে 1 কেজি। কই মাইপটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না। তো কোথা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয় দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা। 32টা গইনা দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয় আজকা কি করি, 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফেস খুললা খাই লাইছে। অহন মাইপা দেহে 1/2 কেজি কম। বাড়ি অন্যি কয় কি গো ফালুর বাপ, জিলাপি কতটা দিছ? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে 1/2 কেজি হয়েছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ভেজ খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেব। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপটা 1 কেজি দিছে। হ্যাঁ, গাছতলার বইয়া নিরিবিলি চিন্তা করে আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপটা লাইছে 32টা গইনা লাইছে। তখন কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতেছে? কয় না কি খাইতেছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই কি করা। 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য কইলা জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে। কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কয় দেখেন নাই? কিরে কালু, এদিকে আয়, কি করছস? চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? মানে গলাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাপও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে ওইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, অজগর সাপ। ও খুদা, কি ব্যাপার? আল্লাহ চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাঁদছো। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়েছে সাপ, বড় বড় সাপ। শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে আয়োজন করেছে, কাল কিয়ামতে মাজার মুআব্বিদের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে বাবারা ভাইয়েরা, একটু
একটু কষ্ট করুন জীবনে, এই সুযোগ সব সময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে, এটা ভাগ্যবানের কথা। আসুন আগে বাড়ি, দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন, মার পায়ে সালাম করা। এখন তো সালাম করতে দেয় না, এক জাতের হুজুর বাইরিছে কয় না এটা বেদাত, মাথা ঝুঁকাইয়া নিচে দিয়া সালাম করুন, এটা নাই, এটা নাই, এটা বলে নাই। বুঝছেননি কিটা নাই? সালাম করুন না, এটা না, মানে ঘাড় উঁচা করে দাঁড়ায় থাও, মাথা নিচে দিও না। বলুন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নবীজির পাও মুবারকে সালাম করতেন কিনা? কয় না, কয় না। নবীর মেয়ে যদি নবীজির পায়ে সালাম করতে পারে, তাইলে আমরা মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা বলুন তো? নবীজির সবগুলো জিনিস হলো উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। কাজী আমাদের শিখতে হবে। যারা নবী মানে না তারা নবীর শিক্ষায় শিক্ষিত হইতে চায় না। মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন, আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের ভাগ বানায় দাও। আল্লাহ আমি বাঘই বানাইলাম, জোরে খান না সোহা। বাচ্চা দুইটা যাইতেছে, একটু পর পর ফিরা ফিরা চায়, মা মা গো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই, আমার নবী বাঁচাইয়া দাও। মদিনার মহিলারা, মক্কার কিছু কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন, বাচ্চাটা নিলে কি লাভ হবে, সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব, আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান, কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে। জিহ্বাটা বাহির করে মামা বলে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয়, রাসূলকে কষ্ট পাইতে দেয় না। কেমন মহিলা ছিল! বাচ্চা দুইটা যাইতে যাইতে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। এই রমজান মাস নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবেন। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব। নবী গো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লেগিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট। আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি? কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন। এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি, মাকে যারা কষ্ট দিয়েছেন এই রমজানের রোজা রাইখাও কোনো লাভ হবে না। মার দোয়া নিচ্ছি, যত ভাবেই বলতেছেন বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানবো না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশমনের মোকাবেলা করব। আচ্ছা নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নিবেন না,
সিস্টেম কি বাবারে, যেমন সেনাবাহিনীর লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেখে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশমনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে কোনরকম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ যাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহান। বহু মানুষ আছে এলাকায় মাফে পড়ে নাই, মাহফিলে আসতে পারে নাই। বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয় মাবুদ গো, মা তো আমার জন্য দোয়া করছে। নবীজি বড় ভাইকে নিলেন, মাপে হইল, আমি তো মাপে হব না। ও আমার আল্লাহ, আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয় আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তুমি আসো। মাপ কাটি খাড়াইছে, আদাত বাকি। আচ্ছা, আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন না না, তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয় বন্ধু গো, হেরে নিতে হবে। এখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন। বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করার ক্ষমতা আছে কিনা? আচ্ছা, আমাদেরকে নিয়ামত যাই দেয় কম বেশি, লেখার জন্য, হিসাব রাখার জন্য 2 জন ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাগুলি জানি কই থাকে? কাঁদে আসেনি এখনো? না রোজা না রাখলে জাগা কাঁদে আছে, কি করি দেখে, সব খাতায় লেখে। এখন 2 ফেরেশতা বলতেছেন খোদা গো, বাজেটটা কি দিলেন আমরা একটু লিখি। আল্লাহ কয় কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাতেরটা কয় লিখবি যে বাজেট কি দিয়েছে শুনছস? অসংখ্য, অগণিত, সংখ্যাও নাই, গণনাও নাই। এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতেরে। সুবহানাল্লাহ। সংখ্যাও নাই, গণনা নাই। 2 ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো বাজেটটা কি দিলেন? আমরা তো বুঝলাম না, অসংখ্য, সংখ্যা নাই, অগণিত, গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয় কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ফেরেশতা কই আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না? আমরা নেতা জিবরাইল জিগাই, জিবরাইল ও জিবরাইল কি জিগাইতেছে কি? আজকে বাজেট দিলে অসংখ্য, অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতান সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না। জিবরাইল কয় নামাজ যে পড়বো, নিয়ত কয়। জিবরাইল নিয়ত করে নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। নামাজ শুরু করছে। 20,000 বছরে 1 রাকাত পড়ছে। কয় হাজার বছর? 20,000। আল্লাহ আরো 1 রাকাত। 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে, প্রভু গো পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন হ্যাঁ তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ পাবে। জিবরিল আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি। আল্লাহ বলেন না। নামাজের নেকি পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। জিবরাইল বলেন প্রভু গো এই বান্দা, এই মানুষ
মানুষ, এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, নামাজের বেলা না, নেকির বেলা হা, এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল। তারা হলো আমার আখিরি নবীর উম্মত। তাই আসুন, এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয় হয়েছিলেন নবীর পক্ষ। আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নেব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন, 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্যা না না মাইন্যা? মাইন্যা থাকবেন না না মাইন্যা? নবীজি হাদিস শরীফে বলছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কার কথা সেটা বলুন, কার কথা? নবীর কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য নয়। একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা, সেজন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেজন্য নয়। হুজুর, তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, তাও না। তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথায় নবী কান্দে। বলুন, এই নবীর কথা মানা দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে, কি মান আহাব্বা সুন্নতি আল আখির, নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো ভাও দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন। নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে। তৃতীয়ত বলছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন, কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আর জোরে কোন, কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা?
যদি না মানেন, এই রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিবরাইল আয় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, যে নবী, আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই, জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিবরাইল, উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি, বদদোয়া দিবি, আর আমি নবী আমিন লাগাবো, সেটা কেমনে হবে? আমার কোন উম্মতের জন্য জানতে চায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে, যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই। এই বরকতময় রমজান পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়ত, নবী হো যাদের মা বাবা জীবিত আছে, অথবা মা জীবিত বাবা নাই, বাবা জীবিত মা নাই, এমন 2 জনের একজন আছে, তাদের খেদমত করে যারা আল্লাহর জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আমার আল্লাহর লানত। জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে, লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর, এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো, পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল হুজুর, আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়, আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো, টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। হুজুর আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায়, এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টাইয়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে 3-4 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমায় না। ইমাম গাজ্জালি বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল, এই 2টা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ে রান্নাঘরে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র 3টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক, সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে, এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন, সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে, সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেড়া দুঃখ কিরা হয়ে গেছে,
ম্যাডাম মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না মুরাদ সাহেব কইছে না, এবার দুঃখ কিরা গেলাম কইছে। দুঃখ কিরা কইলে কি বো, যেমন এইবার দুঃখ কিরা 1 বছর আগের থেকে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রান্না করে সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা আমি কি এই মাহফিলটা থুই আমি যাই তারু না, এবার একটা আর কি আগামীর টানে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগেই হুজুরের কাছে রাখতে দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এই বছর কাবিলউদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনারই বড় ছেলে থাকবেন, এবং ইরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ কাতার থেকে কেরাত ফিরা, 10 বছর বয়সে পুরা হাফেজ। তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে তার আমি পড়াইবো আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করবো আর একটা নাতে রাসূল গাইবো। ছেলেটা 51টা দেশ পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নম্বর হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ ছেলে রামনগর মাহফিলে গেলে দেখবেন, তোর মন চাইবো যে একটা ছেলেরে যদি এমন বানাইতাম, একটা ছেলেরে মন চাইবো এমন বানাইতেন। আমি বলছিলাম আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণ পদক দিছে, স্বর্ণ পদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনারা শূন্য ঘরে কইবেন আমি যে কি কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে, মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই কারো রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল উতবা সাইবা, আবু জাহেলকে আবু লাহাব রে কিরে তুই আইসুস কি লিখা, আবু লাহাব আবু জাহেল তুই আইসুস কি লিখা, মুহাম্মদের কোরআন এত মজা না শূন্য ফারি না, বিপদে হয়ে আইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কার, একটার কান আর একটা 2টা কসম করছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কথা মনে হয়ে গেছে, আবু জাহেল কয় যেভাবে কান ধরে টাইন না কসম কাটছি, আবু লাহাব আইতো না, আমি একা একা হইনাই করি। আবু লাহাব আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হইতো না, আমি একে একে হইনাই করি। উৎপাকে সাইবা আইতো না, সাইবাকে উৎপাইতো না, কিন্তু আবার গিয়া 4 জনই 4 কোণার মধ্যে খারে আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ। আর কিছু কইবেন না নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশ্মনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশ্মন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি তুরন্ত গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ। নবীর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলি দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন?
এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। মা, নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে যদি লাগায়া শহীদের কথা বলে, সেই যদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে, যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও, হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানব, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে, যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতি
সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি। এবার যাইদ বলেন, হুজুর আমি 1 কোটি বার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যাইদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয়, আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে, হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন, নবী দেখতেছে কিনা? আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের
এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব মিথ্যা কথা কেন না, মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। বাবার খেদমতের বেলায় ত্রুটি, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খেদমত পাইতো, আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো মা বাবা খেদমত পাইতো। বাজান বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাট একটা ছেলে মাকে বুড়া মাকে, যে মা এরে বাবারা ভাইরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় ভরাইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়েছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা আসছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা নবী বলেছে, উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনদিন নাকে কাপড় দিল না। বাজান বাগেরহাটের বাস্তব ঘটনা, বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জল্লাই ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্ধা রওনা হলেন খুলনা বাগেরহাটের জংলায়, যেখানে মানুষের চলাফেরা নাই। ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইছো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও, দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো, যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না।
বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবা। বাজান এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা, এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবার কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন, বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব, নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো, এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা, আমি তো মেহমান আসছিলাম, আমি কি করবো? ইসমাইল চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, হ্যাঁ আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে। কত বড় দুঃসাহস! ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া, যত বড়ই হয় বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলো? সারা বাংলাদেশে কোথাও আমি দুবার জনকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি? আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলে জিগায় আজকে কই যাবি? কি যে শান্তি লাগে! এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না, না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই। একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো, বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম, আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে, নিজের কপালে নিজে কোরআন মেরেছ। মা বাবাকে যারা না খাওয়া নিজে খালি খাইছে।
বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বি করলেন, আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়া থেকে, সারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সারা 12 বছর হয়েছে ইসমাইল দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না, ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা, পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা, দাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়া থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না, আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও? হ্যাঁ বাবা, গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মা গো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না, গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়া। আল্লাহু আকবার বলো। হ্যাঁ বাবা, শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন, এই ছেলের বউয়ের ব্যবহার। পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল এবারে চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন, এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না? এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে
পাশে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে, যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায় কাবার দরজার উম্মতের দরদি, মায়ার সাগর, দয়ার সাগর, মদিনেওয়ালা রহমাতাল লিল আলামিন। 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज में हिदायत पे लाखों सलाम, गौसे आजम इमाम तो का का गौसे आजम इमाम का जलवाए शाने कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी को रब्बे मुदाम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीर। रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি।
তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি। যার প্রেমে অলি হওয়া যায়, যে নবীর ভালোবাসায় গাউসুল আজম হওয়া যায়। মাবুদ ওই গাউসুল আজমের শরণার্থে তোমার অলির পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো, এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দাও। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নেককার কে গুনাহগার আজকের জন্য, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। দুরূদ ও সালামের খাতিরে, ফাতিহা ইয়াজদহমের খাতিরে, মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাফ করছনি গো আল্লাহ। ডাক দেন না সকলে আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, কোন 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 জীবনের গুনাহ মাফ করছো। মাবুদ গুনাহ করেছি বলেই তো তোমার দরবারে হাত বাড়াইলাম। এখন তুমি যদি মাফ না দাও, তুমি বলো না আমরা আর কই যাবো গো আল্লাহ। পিরাইও না ঘুরাইও না, এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে, কাজ করে যাদের মা নাই, মা গো মা, মা মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ, দুইয়ের সকল অভাব পুরা হয়, মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ। মায়ের অভাবী হইয়া বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। ইয়া আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ তাদের মধ্যে যারা বিমারি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ তাদের মধ্য থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আমার মহব্বতী হাজী সাহেব বারবার টেলিফোন করেছে, ইয়া আল্লাহ ওনার বংশের যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। আমাদের সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও। তোমার নবীর পক্ষে ওলির পক্ষে কবুল করে নাও গো আল্লাহ। এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া বলছি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যে জান্নাতে থাকবে, এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে, এই বৃষ্টির ফোঁটাগুলো শহীদের রক্তের ফোঁটার মর্যাদা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আযাব গজব আমাদের উপরে দিও না, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক